গুড ইভিনিং ফ্রেন্ড। তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কি বিষয়ে ভিডিও করতে চলেছি, তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কি বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা সমস্ত ডাব্লিউপি যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা ভিডিও হতে চলেছে। তো আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামে, যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায়। এবং যদি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। তো গতকাল তোমাদের কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের যে পরীক্ষা সেটি কিন্তু সুসংগঠিত হয়েছে, তাই তো? তো অনেকে অনেক রকম কথা বলছে, অনেকে অনেক রকম কমেন্ট করছে, অনেকে অনেক রকম কাট অফ দিচ্ছে। তো এইভাবে কাট অফ কোনো চ্যানেলে দেখে বা কারোর অ্যাজাম্পশন দেখে প্লিজ সমস্ত যারা অ্যাসপিরেন্ট রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, ঠিক আছে, একদম হতাশ হবে না। কারণ কাট অফ জিনিসটা সত্যি দেওয়া খুব মুশকিল এবং খুব মানে একটা বেদনাদায়ক বলতে পারো। তো সেক্ষেত্রে যদি মনে হয় আমি আমার মতো করে বললাম, কিন্তু অ্যাজ এ ক্যান্ডিডেট হিসাবে যারা রয়েছে তাদের কাছে সত্যি এটা খুব কষ্টদায়ক একটা জিনিস। তো আমি একটা কথা বলবো, অফিসিয়ালি ওয়েবসাইটে যেদিন রেজাল্ট পাবলিশ হবে সেটাই হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল। কারোর কথায় বা কারোর ভিডিও দেখে বা কোনো পোস্ট দেখে একদম বিচলিত হওয়ার মতো কোনো কিছু নেই, ঠিক আছে? যেটা যেমন যেটুকু করেছো সেটাতেই সন্তুষ্ট থাকো, ঠিক আছে? এখন আর কিছু করার নেই, এটা হচ্ছে আসল কথা। তো সময় বলবে যে কি হতে চলেছে, তো সেটাই আমি বলবো। তো কাউকে আঘাত করার জন্য আমিও কাট অফ নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, ঠিক আছে? যেটা ফ্যাক্ট সেটাই বললাম। যেটা মনে হয় যে সত্যি এর মধ্যে চলবে তাদের কাছে হয়তো খুব ভালো, আর যাদের মনে হয় এটা ক্রস করতে পারছো না তাদের কাছে আমি সরি সরি, ঠিক আছে? তো চলো প্রথমে বলে রাখি যে পরীক্ষার উপস্থিতি, ঠিক আছে? পরীক্ষার উপস্থিতির হার তোমরা জানো অনেক দূরে দূরে সেন্টার পড়েছে, কারোর হয়তো অনেকের কাছেও পড়েছে, মুষ্টিমেয় কয়েক হাতে গোনা, কিন্তু অধিকাংশই 90, 110, 120, 130, 140 এত দূর ডিস্টেন্স কভার করতেও কিন্তু হয়েছে। তো অনেকে পরীক্ষার অ্যাবসেন্টের হারও কিন্তু যথেষ্ট ছিল। ফিমেলদের প্রায় 50%, ঠিক আছে, মানে অ্যাবসেন্ট ছিল। আর যদি আমরা মেলদের ধরি সেক্ষেত্রে প্রায় 60 মতো ছিল, ঠিক আছে? তো এরকম ধরে রাখো তোমাদের কিন্তু এরকম ক্যান্ডিডেট তারা কিন্তু পরীক্ষা এবছর দিয়েছে। তো দেখো 10,20,000 যদি আমরা ফর্ম ফিল আপ হয়ে থাকে সেখানে কিন্তু প্রায় 1,00,000 রিজেক্ট হয়েছে আমি ধরে নিলাম, ঠিক আছে? তো বাকি এই যে 9,00,000-এর মধ্যে কিন্তু তোমরা ধরে রাখো 50-60 যে রেশিওটা আমি বললাম সেই মতো কিন্তু ক্যান্ডিডেট উপস্থিত হতে পারে, মানে সেরকম পরীক্ষার্থী তারা কিন্তু পরীক্ষা দিয়েছে, ঠিক আছে? এর মধ্যে অনেকে আবার ওমারও হয়তো ভুল করতে পারে। তো এই হিসেবে আর কালকের যদি আমরা কোশ্চিন দেখি তো কোশ্চিন সত্যিই বলতে গেলে যদি আমার দিক থেকে আমি বলবো যে এটা কনস্টেবলের কোশ্চিন এত হার্ড মানে আমি আমার লাইফে কিন্তু দেখিনি, ঠিক আছে? তো অনেকটাই মানে সবাই বলতে চায়, কেউ কারো কাছে হয়তো প্রিপারেশন থাকে সে বলতে পারে, কিন্তু কনস্টেবল হচ্ছে মাধ্যমিক বেসড একটা এক্সাম। সেখানে এরকম হাইলিভাবে মানে সিজিএলের মতো ডাব্লিউবিসিএসের মতো কোশ্চিন দেওয়া মনে হয় না ঠিক। আমার যেটুকু মনে হয় কম্পিটিটিভ এক্সাম এখন হয়তো হায়ার হচ্ছে, তা বলে এই নয় যে নিজের কোয়ালিফিকেশান থেকে অনেক দূরে প্রশ্ন দিয়ে, কারণ সবাই তো আর মানে কোচিংয়ের মধ্যে যুক্ত থাকতে পারে না। অনেক গ্রামাঞ্চলে অনেক দরিদ্র ছেলে রয়েছে, তারা সেলফ স্টাডি করে কিন্তু পড়াশোনাটা করছে। তাদের ক্ষেত্রে সত্যিই খুব মানে সত্যিই খুব মানে একদমই খারাপ বলা যেতে পারে। তো তবুও সেটুকু বিশ্লেষণ করে যেটুকু আমার মনে হয়, যেটুকু আমার ব্যক্তিগত মত, এটা কোনো অফিসিয়ালি ডেটা নয়, ঠিক আছে? তো কাট অফ যারা ইউআর রয়েছে মেলদের, ঠিক আছে, প্রায় 38 ধরে রাখতে পারো, 38 +-2 ধরে রাখতে পারো ইউআর, তারা কিন্তু এটাতে কিন্তু মানে ডাক পেতে পারে, মানে 40-র আশেপাশে তোমরা ধরে রাখতে পারো তোমাদের কিন্তু ডাকতে পারে, ঠিক আছে? যেটা আমার ব্যক্তিগত মতামত, কারণ প্রশ্নর যা লেভেল যথেষ্ট কঠিন ছিল, ঠিক আছে?
জিকেটা একটা পার্ট ধরলে তো আর হয় না, বাকিগুলোও ধরতে হবে। ম্যাথগুলো অনেক লেন্দি, অনেক করতে টাইম লাগবে, মানে এমন করতে হয়, ঠিক আছে। আর এবার সেরকম কোথাও কোশ্চেন লিক বা সেরকম মানে হয়তো করার চেষ্টা হচ্ছিল বা হয়েছিল, কিন্তু আলটিমেট কোনো জায়গায় কিন্তু কোনো কিছু এখনও পর্যন্ত খবর আসেনি, তাই না? তো সেক্ষেত্রে ধরে রাখা যায় যে কোশ্চেন লিক সেই মতো কিন্তু হয়নি, যেটা জন্য পিআরবি বোর্ডকে এবং চেয়ারম্যান স্যারকে এবং যারা ডেপুটেশন দিতে গেছে লাগাতার, যে যৌথ মঞ্চ রয়েছে, প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক অনেক সাধুবাদ। এবং এরকম ফেয়ার লিগ্যাল একটা এক্সাম কিন্তু অনেক দিন পর একটা বলতে পারি, আমরা গর্ব করে বলতে পারি যে পিআরবি বোর্ড একটা এবছর অনেক সুন্দর একটা এক্সাম কিন্তু নিতে পেরেছে, যেখানে লিগালি একটা পরীক্ষা হতে চলেছে। এবং ওবিসি ধরে রাখতে পারো, ওবিসি এবি 35, 34, এসসি ধরে রাখতে পারো 32, এবং কী রয়েছে এসটি ধরে রাখতে পারো প্রায় 28 বা 27, এরকম অ্যারাউন্ড +- 2 ধরে রাখতে পারো তোমাদের কিন্তু কাট অফ, যেটুকু আমার মনে হয় এটা একটা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, ফিমেলদের ক্ষেত্রেও একটু কম ধরে রাখো। আর ইডাব্লিউএস ধরে রাখো তোমাদের প্রায় 30 মতো পেলেই হয়ে যাবে, 32, এবং ধরে রাখতে পারো এরই আশেপাশে কিন্তু কাট অফ যেতে পারে, ঠিক আছে। তো এবছর পাস করানো, যেটুকু আমার মনে হয়, ঠিক আছে, এটা কোনো অফিসিয়ালি ডেটা নয় বা কোনো খবর নয়, যেটা আমার থেকে মনে হতে পারে, দেখো ডেপুটেশনেও অনেক কিছু বলা হয়েছিল, এসআর ক্ষেত্রেও আমরা হয়তো ভেবেছিলাম যে কম গুণ ক্যান্ডিডেট ডাকা হবে, সেখানে কিন্তু অনেক হিউজ মার্জিনেশন ক্যান্ডিডেট কিন্তু ডাকা হয়েছে। এই ক্ষেত্রেও আমরা ধরে রাখতে পারি কনস্টেবলের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম ঘটবে না, কনস্টেবলের ক্ষেত্রেও হয়তো তোমাদের গ্রাউন্ডে কিন্তু বেশি করে ডাকা হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে হয়তো পাস একটু বেশি করানো হতে পারে, কারণ অনেক জায়গায় এবছর মাঠ হওয়ার একটা কথা রয়েছে, যেটুকু মানে শোনা যাচ্ছে চারিদিকে। তো সেক্ষেত্রে তোমাদের ধরে রাখো যে এবছর হয়তো বা একটু বেশি কিন্তু পাস করানো হবে, ঠিক আছে। কারণ কনস্টেবলে অনেকে গ্রাউন্ড করতে যায় না, তারা এক্সাম দেওয়ার জন্য অনেকে যায়, কারণ 1600 মিটার রয়েছে, অনেকের ফিজিক্যালি একটু প্রবলেম হয়, সেজন্য একটু বেশি হয়তো, যেটুকু আমার অ্যাজাম্পশন বলতে পারি, হয়তো একটু বেশি ক্যান্ডিডেট এবছর পাস করানো হতে পারে। ফিমেলদের ক্ষেত্রেও তাই, ফিমেলদেরও অনেকে মেজারমেন্ট মাঠে অনেকেই কাট হয়, তো ফিমেলদেরও যেহেতু আমরা এসআই দেখেছি অনেক গুণ ডাকা হয়েছে, কনস্টেবলের ক্ষেত্রেও হয়তো বেশি করে ডাকা হবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে ধরে রাখো হয়তো তাদেরও যেমনটা এসআইয়ের যে রেশিওতে মেনটেন করা হয়েছে, হয়তো তার কিছুটা কম হলেও এখানেও ডাকা হবে, ঠিক আছে। এসআইদের ক্ষেত্রেও যেমনটা ডাকা হয়েছিল তার থেকে হয়তো একটু কম হলেও কনস্টেবলেও কিন্তু একটু বেশি গুণই কিন্তু পাস করানো হবে, ঠিক আছে। আচ্ছা, গ্রাউন্ড নিয়ে অনেকের প্রশ্ন, আমি এখনও বলছি অফিসিয়ালি কোনো ডেটা আমি জানি না, এক্স্যাক্ট কোনো ডেট আমি জানি না, এক্স্যাক্ট কোনো কিছু আমি কিন্তু জানি না, যেটুকু অ্যাজাম্পশান, যেটুকু সম্ভাবনা, সেটাই তোমাদের সামনে আমি কিন্তু তুলে ধরছি। গ্রাউন্ড হয়তো ডিসেম্বরের শেষেই কিন্তু হবে, ঠিক আছে। একদম এক্স্যাক্টলি কোনো ডেট আবারও বলছি আমি জানি না। তো ডিসেম্বরের শেষ থেকেই কিন্তু গ্রাউন্ড শুরু হতে পারে, খুব বেশি দিন হবে না, যেমনটা আগের ভিডিওতে আমি বলেছি সেই মতো কিন্তু অনেকগুলো রেঞ্জে, ঠিক আছে, হয়তো গ্রাউন্ডগুলো করানো হবে। অত সময় নেই, কারণ হচ্ছে সামনে ইলেকশন রয়েছে, যেহেতু ইলেকশনের আগে এটা জয়েনিং প্রসেস কমপ্লিট করতে হবে, সেই জন্য তোমাদের গ্রাউন্ড বেশি দিন করাবে না, এটুকু তোমরা ধরে রেখো, ঠিক আছে। সেই মতো বেশি করে হয়তো গ্রাউন্ডে মানে ডাকবে, ঠিক আছে, তাহলে বেশি করে পাস করাতে হবে, এই লজিক হিসেবে তোমরা যদি ভাবো সেই হিসেবেই কিন্তু হবে। এবার চলে আসি অ্যান্সার কি। অ্যান্সার কিও তোমাদের হয়তো এই উইকেই আসবে, কারণ সময় বেশি নেই। তো ধরে রাখো এই উইকেই তোমাদের যে কোনো মুহূর্তে হয়তো কাউন্টডাউন তোমরা স্টার্ট করে দাও, তোমাদের কিন্তু চলে আসবে, অর্থাৎ এই 7 তারিখের মধ্যেই তোমাদের কিন্তু অ্যান্সার কি আসার একটা মানে সম্ভাবনা অন্তত দেখা যাচ্ছে, ঠিক আছে, এটুকু বলতে পারি। এক্স্যাক্টলি কোনো ডেট জানি না, তবে যে কোনো মুহূর্তেই হয়তো তোমাদের অ্যান্সার কি কিন্তু প্রকাশিত হবে। অ্যান্সার কি আসার পর তোমাদের কিন্তু মানে কার কত স্কোর হচ্ছে মিলোতে অনেকটাই সুবিধা হবে, কারণ অনেক প্রশ্ন তোমাদের মনে কনফিউশন থাকতে পারে, তারপরে আবার সেটাকে চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হবে। তো সেক্ষেত্রে ধরে রাখো এই উইকে তোমাদের অ্যান্সার কি আসবে, হয়তো মিডিলের আশেপাশে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে।
আচ্ছা, তো রেজাল্ট অবভিয়াসলি যেহেতু শেষের দিকে গ্রাউন্ড হয় তার আগেই রেজাল্ট দেবে। হয়তো আমরা এশিয়ার ক্ষেত্রেও দেখেছিলাম বেশি দিন মাঠ থেকে রেজাল্টের বেশি ব্যবধান রাখেনি, এক্ষেত্রেও হয়তো সেরকম ব্যবধান হয়তো রাখবে না। তো যদি শেষের দিকে হয় তার আগেই হয়তো বা তার আগের উইকের আশেপাশেই হয়তো রেজাল্ট মানে প্রকাশিত হয়ে যেতে পারে। রেজাল্ট প্রকাশিত না হলে তো নিশ্চয়ই গ্রাউন্ড হবে না। তো সম্ভাবনা সব কিছুই তোমাদের বলে রাখলাম। সামনে কেপি কনস্টেবল রয়েছে, যারা এই পরীক্ষাটাতে হয়তো মনে হচ্ছে ঠিকমতো হয়নি তারা কেপির জন্য প্রস্তুতি নাও, কারণ তোমাদের কেপির পরীক্ষাও যেহেতু 21 তারিখে রয়েছে, তো তারও কিন্তু নোটিশ তোমাদের কিন্তু আসবে, কারণ অ্যাডমিট কার্ড ডাউনলোডও হয়তো এরই আশেপাশেই হয়তো আসতে পারে, কারণ হাতে সেরকম তো সময় নেই। আমরা যদি হিসেব করে দেখি তো সেক্ষেত্রে ধরা যেতেই পারে যে তারও কিন্তু নোটিফিকেশান আসবে, তাই না? তাতে হয়তো একদিন বা উদ্ধার বা এই উইক বা নেক্সট উইক তবু আসবে, ঠিক আছে? কনস্ট্যান্ট মতো হয়তো যেমন মানে লিঙ্ক এসেছিলো সেরকমই এখানেও কিন্তু লিঙ্ক আসতে পারে। এই বলে ভিডিও এখানেই শেষ করলাম। প্রত্যেককে ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই, টাটা, গুড নাইট।